আসসালামু আলাইকুম। আমি আমিনার রান্নাঘর থেকে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো রান্না বান্না শুরু হয়ে গেল। আর ছাদে এসে টাটকা টাটকা কয়েকটা ধনেপাতা নিয়ে যাই। আর ধনেপাতাটা নিয়ে আজকে একটা সবজি রান্না করব, খুবই মজাদার সাধারণ। আমি সব কিছু ওখানে জোগাড় করে রেখে এসেছি। আর এই যে ধনেপাতাটা নিয়ে গিয়েই আমি রান্নাটা বসিয়ে দেব। একা হাতে সারাদিন কত কাজ তার ঠিক নাই, সারাদিন কাজের আর শেষ নেই। তো তার মধ্যেও ঠিক সময় মতো রান্নাটা করে নিতেই হয়। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ছেলেরা ওখানে খেলা করছে মাঠে, খুব চেঁচামেচির আওয়াজ আসছে, কিন্তু আমি আর স্লো করিনি। আর ওই যে ওইখানে দেখো আমার একটা প্রতিবেশী মাঠে খাবার নিয়ে এসেছে, কাজ করছে। আমার মানে সম্পর্কে চার শ্বশুর হয়, আর শাশুড়ি খাবার নিয়ে এসেছে, বসে খাচ্ছে। একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। সুন্দর প্রকৃতি, মাঠে সারা চারিদিক সবুজ আর সবুজ, আরও সবুজ হয়ে যাবে কিছুদিন পরেই। তোমরা দেখতে থাকবে, সেসব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে কি রান্না করছি আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো আমি এখানে চুলোটা ধরিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা সবজি এখন করছি। তো তোমাদের সঙ্গে আজকে একটা সবজি শেয়ার করব, কারণ তাড়াহুড়ো করে একটু রান্নাটা করে একটু ভিডিওটা না করলে আমি আর করতে পারবো না। প্রচুর কাজের চাপ, তারপরে মাঠে একটু খাবার দিতে হবে। আজকে মুড়ি খাবে। তো আজকে আমি এই যে ফুলকপি আর কি বলে ওটা, গাজর, এটা কেটে রেখেছি। আর এটাই অর্ধেকটা আমি মাঠে পাঠাবো, আর অর্ধেকটা আমাদের দুপুরে ভাতের খাবার হয়ে যাবে। তারপরে দেখি যদি সেরকম কিছু পারি তো করব। তো এই তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আর আজকে একদম হালকা মশলা আর একদম কি বলে ওটাকে, নিরামিষ রান্না করব। তো এই রান্নাটা আমার অসাধারণ হয়েছে, ভাববে। ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ করছি, ভিডিওটা দেখবে আর বলবে কি বড় আপু তুমি ছেলে খেলা করছো, কী রান্নাবান্না করছো, মশলাপাতি কী দিচ্ছ। তো এই যে সাধারণ জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আর কপিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে একদম হালকা হালকা মশলা আর একটু আদা বাটা দেবো, দিয়ে রান্নাটা করব। রান্নাটা যে এত দুর্দান্ত হয়েছে তোমাদেরকে কি বলবো, মানে এত হালকা মশলা দিয়ে আমিও এই প্রথমবার জীবনে রান্না করলাম, কিন্তু সবজিটা এত সুন্দর রান্না হয়েছে আমাদের বলে আমি বোঝাতে পারবো না। বেশি বেশি মশলা দিলেই তার স্বাদ আলাদা হয়, কিন্তু হালকা মশলার রান্না তার আবার কিন্তু এত স্বাদ যে বলার নয়। শরীরটাও সুস্থ থাকবে, ভালো থাকবে, আর খেতেও কিন্তু টেস্ট হবে। তো ছেলেমেয়েরা তো নেই কেউ, এখন আর আমার রান্নার কোনো সমস্যা নেই। যাই হোক, একটা কিছু হলেই হলো, এখন আর কিছু বলার নেই, আমরা বড়রা আছি। যাই হোক, আমি যদি বলি কি রান্না করব, যাই হোক রান্না করো, খেয়ে নেব। তো সাধারণ এখন আমরা শীতের সবজি যতটা পাওয়া যাচ্ছে, ততটা কিন্তু শীতের সবজিটাই আমরা বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে, আর এই মাটির উনুনে রান্না, আর আজকে মাটির কড়াটাও বের করলাম, বেশ ভালোই লাগলো। কড়াটা আমার অনেক দিনই ছিল, আমার কিন্তু ভয় লাগে খুব রান্না করতে, কোথাও এখন ভেঙে যাবে, ফেটে যাবে, রান্না করতে করতে যদি ফেটে যায়। কারণ এরকম একটা আমার হাঁড়ি হয়েছিল, তো সেই জন্য খুব ভয় লাগে। তবে আমার মনে হয় কড়াটা আর কোনো অসুবিধা হবে না, কারণ দু একবার রান্না হয়ে গেছে, অনেক আগে করেছিলাম, মাঝখান থেকে একটুখানি চটা উঠে গেছে, তাতেও আমার কিন্তু ভয় পায়।
কিন্তু দেখতে অসাধারণ লাগে। এই মাটির এই যে কড়াটা দেখতে অসাধারণ লাগে। আর মাঝে মাঝে মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথাটা। যখন আমরা স্কুলে পড়তাম তখন 3-4 যাই হোক এই সময় পড়তাম, তখন আমাদের প্র্যাকটিক্যাল ছিল মানে মাটির জিনিস তৈরি করা। তো আমরা মাটির জিনিস তৈরি করতাম তখন, হাঁড়ি, কড়া, তারপরে পুতুল এইসব করতাম। মানে তাল পাতা দিয়ে চটি বলে না, বসার মতো আসনের মতো সেই ছোটো ছোটো চটি, হাত পাখা, এগুলো সব বানিয়ে আমরা নিয়ে যেতাম। তো কেন জানি না এই কড়াটাকে দেখলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কারণ এত বড় না হলেও বেশ ছোট ছোট কড়া ঠিক আমরা এইভাবে বানাতাম। এই হাতলগুলো, এই হ্যান্ডেলগুলো এরকম বানাতাম। তো বারবার মনে পড়ে যাচ্ছে এই রান্না করতে করতে ঠিক সেরকম। তবে সে এত বড় নয়, ছোটো ছোটোই কড়া যেমন হয় খেলনা বাটির কড়া, ঠিক সেরকম। তো এই যে দেখো রান্নাটা করছি, তোমরা দেখতেই থাকো। আর এখানে কি দিলাম দেখতেই পেলে, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তো এই মশলা, আর এই যে হলুদ, জিরে, ধনে। আর আমার প্রিয় বোন নাসিমা ক্রিয়েশন থেকে, নাসিমা আমার গাছের রানী। তো সে আমাকে আমার কষ্টের কথাটা বলে দিয়েছে যে আপনি কালি মাজতে অনেক কষ্ট। আমার প্রিয় বোন আমার কষ্টের কথাটা বুঝে নিয়েছে। হ্যাঁ, কালি মাজতে তো একটু কষ্ট হয়, তবে হ্যাঁ ছোটোবেলায় তো এরকমই দেখেছি। তখন তো আর গ্যাস এসব কিছু ছিল না, তখন সব মাটির চুলোতেই রান্না হতো, আর সব কালি হাঁড়ি মাজা হতো। তখন কিছু মনেই হতো না কালি হাঁড়ি মাজাটাকে। তখন আমিও মাজতাম ছোটোবেলায় মায়ের সঙ্গে, আমিও যেতাম। তখন তো সব পুকুরে মানে থালা হাঁড়ি মাজা হতো, তখন মায়ের সঙ্গে নিয়ে যেতাম সব কিছু। সকাল হলেই টিউশন যাওয়ার আগে মাকে সমস্ত কাজগুলোকে একটু হেল্প করে দিতাম। তখন আমাদের পুরো একসঙ্গে, মানে তখন তো সব জয়েন্ট ফ্যামিলি ছিল, আর মায়েরও অনেক কাজ থাকতো। তো মাকে পুকুরে সমস্ত সব হাঁড়ি, কড়া, থালা বাটি সব পৌঁছে দিতাম আর দিয়ে মাজতাম। তখন কিছু মনেই হতো না, খুব ভালো লাগতো। মনে হতো তখন যত থালা হাঁড়ি দেবে ততই মাজবো, খুব ভালো লাগতো। কিন্তু এখন সত্যিই মাজতে অনেক বিরক্ত লাগে, কষ্টকর, তার ওপর আবার কালি। আর হ্যাঁ, কষ্ট তো হয়, হাতে কালি হয়ে যায়। আবার এখন তো শীতকাল, শীতকাল হলে হাতে কালিটা এমন চেপে বসে যায়, কি আর বলবো। 2-3 বার করে ভালো করে সাবান দিয়ে হাতে ঘষে ঘষে তুলতে হয়। আর আমার যে সাথী আছে তার কথা আর কি বলবো, সে একদিন আসে তো এক সপ্তাহ আসে না। তাকে তো আমি আর ধরি না যে আমার কেউ আছে, হেল্পার আছে, তো তাকে ধরি না। সে যখন আসে আসে, তার মন যায় আসে, তো না মন যায় না আসে। আর এই যে দেখো ধনে পাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো সে যাই হোক, সেই জন্য তার কথাটা আর মনেও আনি না, আর আমার কাজ আমাকে করতেই হবে, তো সেই বুঝেই আমি করি। কারণ গোডাউনে অনেক কাঠ আছে, সেই কাঠগুলো না পোড়ালেও, মানে গোডাউনে ধান আছে যেহেতু, তো সেখানে ইঁদুরের উপদ্রবটা প্রচুর আছে। তো সেই জন্যে আমাকে এখন পড়া অর্ডার দিয়েছে যে এইগুলো আগে মানে কাঠগুলো পুড়িয়ে আগে শেষ করতে হবে। কিন্তু কী করব বলো, কষ্ট হলো, কিছু করার নেই। এখন গ্যাসে রান্না করে এমন হয়ে গেছে, আর কালি হাঁড়ি তো মাজতে ইচ্ছাই করে না একদম। তবু চলো, ঠিক আছে, আমি মানে ভিডিওর জন্য এটা আমাকে করতেই হয়। মাঝে মাঝে খুবই ভালো লাগে, নিজেরও ভালো লাগে। আর শীতকালে মানে চুলোর ধারে রান্না করতে বেশ ভালোই লাগে, খুবই ভালো লাগে। সঙ্গে যদি আরও 2-1 জন থাকে, বেশ গল্প করে করে রান্না করতে ভালোই লাগে, শুধু একটু জোগাড় করে নিয়ে বসা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আমি তো বলবো আমার রান্না অনেক ভালো হয়েছে, তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।